আল্লাহ পাক জানিয়ে দিয়ে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলে, বান্দা শোনো, প্রত্যেকটা প্রাণীকে, জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ঠিক কিনা? এখানে শুধু মানুষ নয়। হয়তো মনে করতে পারেন এই আয়াতের মধ্যে শুধু আল্লাহ মানুষকে বুঝিয়েছেন, না, যাকে রূহ দিয়ে, জীবন দিয়ে, হায়াত দিয়ে দুনিয়াতে আল্লাহ পাক পাঠাবেন, প্রত্যেকটা জীব মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? কারণ এই পৃথিবীতে আসার আগে আমাদের কোনো পরিচয় ছিল না, আমাদেরকে কেউ চিনত না। কিন্তু আল্লাহ যখন আমাদেরকে ওনার কুদরতি হাতে রহমত করে, মায়া করে এই দুনিয়ার আলো দেখিয়েছেন, এখন আমরা হয়ে গেছি কারো নাতি, কারো ভাই, কারো আত্মীয়। সম্মানিত উপস্থিতি, খুব লক্ষ্য করেন, যখন মায়ের গর্ভের ভিতরে অসংখ্য সন্তান নষ্ট হয়ে যায়, মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে আসে, মা যখন ডেলিভারি অবস্থায় থাকে, ওই ডেলিভারি অবস্থায়ও অনেক সন্তান মারা যায় নাকি যায় না? এরপরে দুনিয়াতে আসার পরে কিছুক্ষণ পরেও সন্তান মারা যায়, আবার 2-1 দিন পরেও সন্তান মারা যায়, আবার 2-1 বছরের মধ্যেও পানিতে পড়ে জ্বর হয়ে, ডায়রিয়া হয়ে, বিশেষ জ্বরে আক্রান্ত হয়ে মারা যায়। কিন্তু আমার আল্লাহ আপনাকে আমাকে এই পর্যন্ত জেনে হায়াত দিয়েছে। এই হায়াতের ভিতরে একটু চিন্তা করেন, আমরা কি দৈনিক আল্লাহকে 5 বার সেজদা দেই কিনা? সাবাস বাইন রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন বান্দা কখন আল্লাহর সব চাইতে নিকটবর্তী হয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা শোনো, একজন বান্দা যখন দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে, দুনিয়ার ব্যবসা, দুনিয়ার চাকরি, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মোহ সবগুলো ছেড়ে দিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যখন সেজদাতে চলে যায়, ওই সেজদা অবস্থায় একজন বান্দা আল্লাহর সব চাইতে বেশি নিকটবর্তী হয়ে যায়। তো আমরা যারা নামাজ পড়ি না, আমাদের অবস্থা কি বলেন? আমরা এমন কিছু ভাই হয়তো প্যান্ডেলের ভিতরেও থাকতে পারেন, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, ওয়াক্তের পর ওয়াক্ত আমরা নামাজ করি, কাজা করি, আল্লাহকে সেজদা দেই না। ওরে মাঝে মাঝে মুসল্লিরা কি গহনবেননি, এমন কিছু ফাঁকা ইমানদারগুলো গাঙ্গ সাক্ষাৎ হুজুর, আরে বুঝতেন না, আমরা নামাজ না উঠলে কি বাঙ্গ ইমান ঠিক আছে? কি হুজুর, নামাজ না উঠলে কি বাঙ্গ কি ঠিক আছে? ইমান ঠিক আছে, আমার ওস্তাদ পাশে বসাত আছে, ঠিক আছে কিনা? তাইলে ইমান আপনার কিভাবে ঠিক আছে? আল্লাহ রাসূল বলছেন, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। কি? যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো ওযর ছাড়া 1 ওয়াক্ত নামাজ কাজা করে, তাহলে সে কার সাথে কুফরি করে? আবার আল্লাহ রাসূল অন্য হাদিসে বলতে বলছে, বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত। একজন ইমানদার আর কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। ইমানদার নামাজ পড়বে আর কাফের নামাজ পড়বে না, বিধর্মী নামাজ পড়বে না। কি ঠিক কিনা? তাহলে আমরাও যদি ঠিক মুসলমানও দাবি করি, ইমানদারও দাবি করি, আবার আল্লাহকে সেজদাও দিই না, তাইলে আমাদের অবস্থা কি? ইমানের অবস্থা আসেনি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর ভিতরে বসা, হঠাৎ করে তিনার চোখ বেয়ে বেয়ে ফপ ফপ করে পানি পড়তেছে। সাহাবা আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে আপনার চোখ দিয়ে পানি বের হচ্ছে। তখন বিশ্বনবী বললেন, ও আমার সাহাবারা শোনো, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যেটা দেখি তোমরা সেটা দেখো না। আমি অনুভব করতেছি, আমি ফিলিংস করতেছি, আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে, তারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ আদায় করবে, যাকাত দেবে, দান সদকা করবে, ভালো ভালো কাজগুলো করবে, কিন্তু তাদের ঈমান থাকবে না। কোন কাজের দ্বারা, কোন কথার দ্বারা, কোন আমলের দ্বারা তার ঈমান চলে যাবে বুঝবে না, কিন্তু সামনের কাতারে গিয়ে তাকবীরে উলার সহিত নামাজ আদায় করা আছে কিনা? ইসলামী আন্দোলন এমন একটা জিনিস, কোরআন শরীফের সবটা বিধান আপনি মানলেন, কিন্তু শুধু একটা বিধান মানলেন না, ইসলামী রাষ্ট্রের বিষয়ে বা ইসলামী আন্দোলনের বিষয়ে আপনার ঈমানের অবস্থা কি আসেনি? সবটাই মানলেন। তাহলে এই কোরআনটা এমনভাবে আপনি বিশ্বাস করতে হবে পরিপূর্ণভাবে, কিছু মানবো কিছু মানবো না এমন কোনো সুযোগ কি? এই জন্য দেখেন,
আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি ওর মধ্যে জানিয়ে দিয়ে বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। ও বান্দা শোনো, তোমাদের দুনিয়ার সকল আমলের সওয়াব প্রতিদান তোমাদেরকে পূর্ণভাবে দেওয়া হবে। কার কথা? আপনি যদি দুনিয়াতে নেক আমল করেন, এটাতে কি আল্লাহ আপনাকে বঞ্চিত করবে? না। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আপনি যদি অনুপরিমাণ যাররা পরিমাণ নেক আমল করেন, এই নেক আমল থেকে আল্লাহ আপনাকে বঞ্চিত করবেন। এই জন্য আল্লাহ বলেন যে কিয়ামতের দিন আমি আমার বান্দাকে পূর্ণ প্রতিদান তাকে দেব। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমার আল্লাহ বলতেছেন, বান্দা শোনো, তোমার পূর্ণাঙ্গ আসল সফলতা হবে যখন আল্লাহ মৃত্যুর পরে তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিবে। এটাই হচ্ছে একজন বান্দার জন্য আসল সফলতা। এখন আমরা তো আসল সফলতা বাদ দিয়ে আমরা নকল সফলতার দিকে দৌড়াচ্ছি। এই পৃথিবী, এই আয়াতের শেষে আল্লাহ বলে দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও বান্দা জেনে নাও, এই দুনিয়াটা তোমাদের জন্য বাহ্যিক একটা প্রতারণার বস্তু ছাড়া আর কিছু নয়। একটা মরিচিকার পিছনে দৌড়ে মানুষ যখন কিছু পায় না, ঠিক এই দুনিয়ার পিছনে দৌড়ে আপনি পরিশেষে কিছুই পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও বান্দা, ও ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কি পাঠাও? পুঁজি পাঠাও। এর একটা সম্পূরক হাদিস আল্লাহ রাসূল বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তোমাদের মধ্যে সবচাইতে চালাক ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কিছু পাঠায়। এখন এখানে আমরা যারা উপস্থিত আছি, আমরা কি প্রস্তুত আছি? আজকে রাত্রে যদি আমাদের মৃত্যু হয়, ওই মৃত্যুর জন্য কি আমরা প্রস্তুত আছি কিনা বলেন? এখন এখান থেকে এই রাত্রে মৃত্যু হবে না এমন কি কোনো কেউ গ্যারান্টি দিতে পারবেন না? আজকে রাত্রে যদি আপনার আমার মৃত্যু হয়, আপনি একবার চিন্তা করেন, নিজেকে বিবেককে মাইন্ডকে প্রশ্ন করেন, আল্লাহ আরে আমি কি প্রস্তুত আছি কিনা? ওয়াজ থেকে বাড়িতে গেলাম, গত বছর এই মাহফিলে এই জায়গায় বসে যিনি কালেকশন করেছেন, আলোচনা করেছেন, আমাদের মরহুম মাওলানা ওলিউল্লাহ সাহেব, মরহুম মাওলানা ওলিউল্লাহ সাহেব রাহিমাহুল্লাহ, আমাদের ওস্তাদ, আমাদের ফেরুনা, আমাদের অবলম্বন ছিলেন একমাত্র বেঁচে থাকার সুপরামর্শের। কিন্তু আজকের এই দিনে আমরা ওনাকে আর নাই, পাই নাই। তো ওনাকে নিয়ে গেছেন কে? তো এভাবে আপনাকে আমাকে নিয়ে যেতে পারেন কিনা? তাহলে মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি আছি কিনা? আল্লাহ রাসূল এজন্য বলছেন যে তোমাদের মধ্যে সবচাইতে চালাক হচ্ছে ওই ব্যক্তি যে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কিছু পাঠাবে। আর তোমাদের মধ্যে সবচাইতে বোকা ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর উপর ভরসা করে বসে থাকবে। এখন আল্লাহর উপর ভরসা করে বসে থাকা যাবে নাকি আমল করতে হবে, চেষ্টা করতে হবে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য? আজকে সন্তানের জন্য ব্যাংকে টাকা রাখেন, রাখেন কিনা? ওরা কথা কয় না। সমিতি করেন, ডিপিএস করেন, জীবন বীমা করেন, করেন কিনা? কার জন্য করেন? এ টাকার ভাগিদার কি আপনি হইবেন নি? একবারও কি চিন্তা করছেন? লক্ষ লক্ষ টাকা, এখানে এমনও লোক আছে লক্ষ না কোটি টাকা তার ব্যাংকে পড়া আছে। আজকে মৃত্যুর পরে টাকার মালিক কে? সন্তান ভাগ করে নিয়ে যাবে। যাই না ওই টাকাগুলো সুষম বন্টন হয় কিনা, ওটা আল্লাহ ভালো জানে। যদি নেককার সন্তান আপনি রেখে যান তাহলে ওটা সুষম বন্টন হবে, ওই টাকাগুলা বন্টনের মাধ্যমে আপনি একটা সওয়াব পাবেন। এজন্য বিশ্বনবী বলেন, ইদা মাতাল ইনসানু কাতাআ আমালুহু ইল্লা মিন সালাসা। একজন মানুষ যখন মারা যায় তখন তার সব আমল কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়, তিন প্রকারের আমল ছাড়া। একটা হলো সাদাকাতুন জারিয়া, একটা হলো কি সাদাকাতুন জারিয়া। সদকা জারিয়াটা হচ্ছে কি? এই যে মাদ্রাসা আমার পাশে, আমাদের পিছনে এটা মাদ্রাসা নয়, কি কথা বলেন? দীর্ঘদিন এই মাদ্রাসা বন্ধ ছিল। কি দীর্ঘদিন এই মাদ্রাসা কি ছিল?
এখন আবার কাদের দ্বারা চালু হয়েছে? আমাকে দুই একজনের দ্বারাই না, সবাই দ্বারা। ওই যে মুরব্বীরা একটা ষোলক গ্রামের মানুষ যদি ভালো হয়, সমাজের কানা মাইয়াকারও বিয়ে ও না, এটা আপনারা না করেন, আমরা তো ছোট মানুষ। কি কয়, সমাজের মানুষ, বাড়ির মানুষ যদি ভালো হয়, তাহলে সমাজের কানা ল্যাঙ্গা লুজার জিগে হিজারও কি হয়। সমাজের মানুষ যদি ভালো হয়, তাহলে এই মসজিদ ভালোভাবে, এই মাদ্রাসা ভালোভাবে চলবো না। আমি পরিশেষে একটা কথা বলে দিই, আপনার সমাজে যদি মসজিদ এবং মাদ্রাসা থাকে, এই মসজিদ এবং মাদ্রাসা আল্লাহর কাছে আপনার জন্য হয়তো দোয়া করবে, আর নতুবা বদদোয়া করবে। কি বিশ্বাস হয় কি না? এবার বদদোয়া দিব কিভাবে আমি বলি আপনাকে। সমাজের মসজিদ, সমাজের মাদ্রাসা অবহেলিতভাবে পড়ে আছে, আপনার টাকা আছে কিন্তু আপনি ফিরেও তাকান নাই। সমাজের মানুষের টাকা আছে, ধনাঢ্যবান লোক আছেন, আপনারা মসজিদ মাদ্রাসার দিকে ফিরেও তাকান নাই। আপনি কি মনে করেন এই মাদ্রাসা আপনাকে অভিশাপ দেবে না? এই মাদ্রাসা কি সানাউল্লাহ স্যারকে অভিশাপ দেবে? এই মাদ্রাসা শুধু কি শিক্ষকদেরকে অভিশাপ দেবে? এই মাদ্রাসা কি সমাজের শুধু আলেমদেরকে অভিশাপ দেবে, নাকি সবার অভিশাপের ভাগিদার হবে? আর পক্ষান্তরে এই মাদ্রাসাকে যদি আপনারা যেভাবেই পারেন, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে এই মাদ্রাসাকে যদি উন্নত করতে পারেন, দিন শেষে কাদের সন্তানগুলোর জন্য ভালো? এমিয়ার কি আর হলাঞ্চেন আসেনি? ওর কথা কম না, এমিয়ার কি আর হলাঞ্চেন আসেনি যে এই মানুষের ফুটবো, এখানে ঘুরে ফুটবে কি? আপনার আমার ছেলে অথবা মেয়ে অথবা নাতি অথবা নাতনি। দিন শেষে আপনার আমার বাচ্চারাই কিছু পাবে এখান থেকে, কি ঠিক আছে না? আর যদি এটা বন্ধ হয়ে যায়, দেখবেন আপনার আর আমার বাচ্চারা বিনিময়ে কিছু পাবে না। আপনি এই মাদ্রাসা থেকে একজন তৃতীয় জামাতের ছাত্রকে এনে দাঁড় করাই দেন, ভেতরে জিজ্ঞাসা করেন যে উজু ভঙ্গের কারণ কয়টি, এতে 7টা বলে দিতে পারবে। ভাই তো নামাজ ভঙ্গের কারণ কয়টি, 19টি হেঁটে বলে দিতে পারবে। নামাজের ওয়াজিব 14টি হেঁটে দাঁড়ায় বলে দিতে পারবে। নামাজের আরকান আহকাম 13 ফরজ, যেটার একটা ছুটে গেলে আপনার নামাজ হবে না, এখানে দাঁড়ায় সে 13টা ফরজ বলে দিতে পারবে। কিন্তু আপনার আমার অবস্থা কি? আমরা যদি এই 13টা ফরজ নামাজ পড়ি, কিন্তু এই 13টা ফরজ পারি না, এখান থেকে যে কোনো একটা ছুটে গেল কিন্তু আমরা নামাজ পড়লাম, নামাজ কি হয়েছে নি? তাহলে বাচ্চাগুলো, আপনি যা হওয়ার তা হয়ে গেছেন, এখানে মুরব্বী যা হওয়ার, আপনারা যারা যা কিছু হওয়ার হয়ে গেছেন। কেউ ড্রাইভার হয়েছেন, কেউ ইঞ্জিনিয়ার হয়েছেন, কেউ শিক্ষক হয়েছেন, কেউ বিসিএস ক্যাডার হয়েছেন, কেউ ড্রাইভার হয়েছেন, কেউ ব্যবসায়ী হয়েছেন, কেউ প্রবাসী হয়েছেন। আপনাদের যা হওয়ার আপনারা হয়ে গেছেন। এখন এই বাচ্চাগুলো চিন্তা করবে কারা? আগামীতে আপনার বাচ্চাগুলো কি হবে? আপনার যা হওয়ার তা আপনি হয়ে গেছেন, এবার আপনার বাচ্চা চিন্তা করবে কি? দিন শেষে এই প্রতিষ্ঠানগুলো যদি বন্ধ হয়ে যায়, দিন শেষে আমাদেরই লস। কাদের লস? এজন্য প্রিয় উপস্থিতি, এই মাদ্রাসাকে ধরে রাখার জন্য একটা, এই যে গাড়ি চালান, ড্রাইভাররা গাড়ি চালান না, তো এই গাড়ি চালানোর জন্য আমি মাঝে মাঝে উদাহরণ দিই। তো মনে করেন 1.5 লক্ষ 2 লক্ষ টাকার হুন্ডা আছে না, কি ভাই বলেন, আছে না? কিন্তু এই 1.5 থেকে 2 লক্ষ টাকার একটা হুন্ডা মাত্র 100 টাকার একটা ফ্ল্যাগের জন্য চলে না, কি ঠিক আছে না? এখন এই প্রতিষ্ঠান ঠিকই দাঁড়িয়ে আছে, ছাত্রছাত্রী নাই, অবস্থা কি? আবার ছাত্রছাত্রী আছে, শিক্ষকেরা থাকে না, মাস শেষে যে অল্প যে বেতনটা দেন। আর আমি গত জুমাত কালকে বলছি, আমি কি এখানে জুমার মুসল্লি, আমরা 500-700 মুসল্লি যা আছে, এখানে সবচাইতে বেতন হিসাব করলে আমার কম হবে, সবচাইতে আমার সবচাইতে কম হবে। কিন্তু একজন দিন মজুর যিনি, 500 তো এখন নাই, 800 থেকে 1000। এবার আপনি মাসে মনে করেন যে 5 দিন রেস্টে থাকলেন, আর বাকি 25 দিন হিসাব করেন, তাহলে 1000 করে যদি হয়, তাহলে মাসে কত হাজার টাকা ইনকাম করলেন? আর 25,000 বাদ দেন, 20,000 ধরেন না, মানে আমার মোল্লার হিসাব করেন না, 20,000 টাকা আসেনি ইনকাম। তাহলে দিন শেষে আপনারাই তো বেশি ইনকাম করেন, কিন্তু তারপরেও আল্লাহ আমাদেরকে চালায়, কি চালায় কিনা? এই মাদ্রাসার শিক্ষকেরাও থাকতে হবে, প্রতিষ্ঠানও থাকতে হবে, এবং ছাত্রছাত্রীও থাকতে হবে, আপনারাও থাকতে হবে। কি থাকবেন কিনা? 1-2 জনের দ্বারা সম্ভব। এই জন্য লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা তোমরা মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কিছু ফাটাও, কারণ মৃত্যু হওয়ার পরে তোমার সব আমল বন্ধ। কিন্তু বিশ্ব নবী বলেন, ওয়াসাদাকাতুন জারিয়া,
সদকায়ে জারিয়ার আমল থাকবে। এই প্রতিষ্ঠানের জন্য আপনি 10,000, 20,000, 30,000 টাকা দিয়ে মারা গেলেন, আজকে এখনই দান করার পরে আপনি রাত্রে মারা গেলেন, আপনার সব আমলের দরজা বন্ধ হয়ে গেল। কিন্তু বিশ্ব নবী বললেন, ও আমার উম্মত শুনো, তোমার সব আমলের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু 3টা আমলের দরজা খোলা আছে। আল্লাহ পাক বলবে, বান্দা তুমি যে ওই মাহফিলটাতে, মুজিবিয়া মাদ্রাসার মাহফিলটাতে 20-30,000 টাকা যে তুমি দান করে এসেছো, দান করার পরে তুমি মারা গেছো, ইন্তিকাল করেছো, কিন্তু মাদ্রাসায় কচি কোমল বাচ্চারা কোরআনের দাওয়াত নিচ্ছে, কোরআনের ক্লাস নিচ্ছে, কোরআনের শিক্ষা নিচ্ছে। এই মাদ্রাসায় ছাত্র, এই দ্বীনি প্রতিষ্ঠান যতদিন থাকবে ততদিন আপনি কবরে শুয়ে শুয়েও একটা আমল সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামায় লিখে দিবে। এই জন্য এই মাদ্রাসার জন্য, যিনি মাদ্রাসা চালু রাখার জন্য, দ্বীনি প্রতিষ্ঠান সমাজে চালু থাকার জন্য সর্বপ্রথম আমি একজন লোক চাই, যিনি আল্লাহর আরশে আজিমে নাম লেখাবেন, জিনার দানের উসিলায় এই প্রতিষ্ঠান চলবে, ছাত্রছাত্রী কোরআন পড়বে, শিক্ষকরা পাঠদান করাবে। সর্বপ্রথম আমি একজন লোক চাই, যিনি এই মাদ্রাসার জন্য আরশে আজিমে নাম লেখাবে। সর্বপ্রথম 20,000 টাকা দান করবেন। এমন কোন ভাই আছে এই মাদ্রাসার জন্য 20,000 টাকা দান করবেন? কারণ এই মাদ্রাসা 20,000 টাকা আপনার আমার জন্য বেশি না। এই 20,000 টাকা আপনি যদি দান করে যেতে পারেন, তাহলে মৃত্যুর পরে এই টাকা কথা বলবে কি বলবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন, বান্দা তুমি কবরে আসার আগে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আসো। আমার ভাই একজন মানুষ চাই, যিনি এই মাদ্রাসার জন্য, এই মাহফিলের জন্য, এই কচি কোমল বাচ্চাদের কোরআন শিক্ষার জন্য একজন লোক চাই, যিনি আরশে আজিমের নাম লেখাবেন 20,000 টাকা দিয়ে। আছে কি নাই? নবীর বুকের সাথে বুক মিলাবে, জান্নাতের মালিক হবে। যেই লোকটার জন্য আমি দোয়া করব আল্লাহর কাছে, এই বছর কাবা ঘর ধরে এসেছি, এই বছর আল্লাহর ঘর তাওয়াফ করে এসেছি, দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আপনার ইনকামে বরকত দেয়, সব রকম বালা মুসিবত থেকে দূর করে। আমি সর্বপ্রথম একজন লোক চাই, যিনি এই মাদ্রাসার জন্য 20,000 টাকা দান করবেন। আছেন কি এমন কোন ভাই? কি ভাই, 20,000 টাকা কি বেশি হইল? 20,000 টাকা বেশি হয় না। কালকে সকাল নয়, আজকে রাত্রে যদি একটা বাচ্চা যদি অসুস্থ হয়ে যায়, নিজের ওয়াইফ যদি অসুস্থ হয়ে যায়, ঠিক মতোই মাসদি নিবেন। মাসদি নেওয়ার পরে বলবে না এখানে রাখা হবে না, আপনি ঢাকায় নিয়ে যান। এবার ঢাকায় নিয়ে যাওয়ার পরে যখন 2 দিন সেখানে থাকবেন, হাসপাতাল থেকে রিসিভিং থেকে আপনাকে ধরিয়ে দেবে যে আপনার 1,20,000 টাকা বা 1.5 লক্ষ টাকা বিল এসে, তখন কি আপনি না দিয়ে পারবেন নি? শুনেন, টাকা কিন্তু আপনি দেওয়া লাগবে, টাকা না দিয়ে পারবেন না। আল্লাহ রসুল বলেছেন, আর যাকাত মাগরুমা, যাকাত মানুষের জরিমানা হিসেবে গণ্য হবে। কিভাবে জরিমানা হিসেবে? আপনি আল্লাহর হস্তে যাকাতের ফান্ড থেকে, অর্থের থেকে, আপনার সম্পদ থেকে আপনি দেন নাই, কিন্তু বাচ্চা অসুস্থ হওয়ার পরে আপনি ঠিকই সেখানে 1 লক্ষ টাকা দিয়েছেন। হয়তো আপনার যাকাতের টাকা আসতো 20,000 টাকা, 50,000 টাকা, কিন্তু আপনি ওই যাকাতের অংশটা, মালটা আপনি দেন নাই। কিন্তু ঠিক মতোই 5 দিন পরে, 10 দিন পরে আপনার বাচ্চাকে, মেয়েকে নিয়ে, আপনার মাকে নিয়ে, আপনাকে নিজেকে নিয়ে আপনি চলে যেতে হবে হাসপাতাল। সেখানে ঠিক মতোই আপনি 2 লক্ষ টাকা দিতে হবে। বিল যখন 2 লক্ষ টাকার আপনাকে ধরিয়ে দিবে, এই 2 লক্ষ টাকা, হাসপাতাল এমন একটা জিনিস, আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, কিন্তু দেখা গেছে যে সেখানে আপনি এই টাকা পেমেন্ট করার আগ পর্যন্ত আপনার লাশ কি সাইডবনি? তাহলে বুঝেন। কিন্তু আমার আল্লাহ এই মাত্র 1 লক্ষ টাকার জন্য হাসপাতালের থেকে আপনার মৃত বাবা মাকে ছাড়ছে না। কিন্তু আল্লাহ, আমার আল্লাহ, আমাদের আল্লাহ, দৈনিক আমরা ইবাদত না করার পরেও আল্লাহ আমাদের রিজিক দিচ্ছে কি দিচ্ছে না? সেই দৃষ্টিকোণ থেকে তো আপনারা বলতে পারেন যে আল্লাহ, আমি তোমার রাস্তায় দান করলাম, আল্লাহ সদকা থেকে কি করে দিবেন? বলা দূর করে দিবেন। এই জন্য এমন একজন ব্যক্তি চাই, যিনি আল্লাহর আরশে আজিমের নাম লেখাবে। সর্বপ্রথম ওই নামটা আমি দেখতে চাই, যিনি মাহফিলের জন্য 20,000 টাকা দিবেন, এই মাদ্রাসার জন্য 20,000 টাকা দিবেন। এমন কোনো ভাই আছেন কিনা?
এত শক্ত আপনারা? ঠিক মতোই দিবেন, এই মাদ্রাসার জন্য দিবেন। এই মাদ্রাসা আপনাদের কিসমত ভালো, সমাজের ভিতরে একটা মাদ্রাসা আছে। যে যাই বলেন তাই না হুজুর কন, আজ এই হুজুরে কন না কেন, এই মাদ্রাসা আপনার কিসমত ভালো। অন্তত মাসিক না দিলেও বাৎসরিক একটা অনুদান এই মাদ্রাসার জন্য আপনি দিতে পারেন। আজকে এই সমাজের ভিতরে যদি এই মাদ্রাসা না থাকতো, আপনি কার জন্য দিতেন? কি দিতে পারতেন নি? তাহলে বোঝা গেছে আপনাদের কিসমত ভালো, আপনাদের সমাজের ভিতরে একটা দ্বীনি প্রতিষ্ঠান আছে। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে